ভাই আজ হচ্ছে সেই মুহূর্ত যেদিন আমি মানে কাটবো, তোমাদেরকে নয় নিজেকেও নয়, আমার খুব কষ্টের একটা জিনিস, সেটা তো আমি দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো। মানে এই জিনিসটার পিছনে যে আমার কতটা খাটনি বা কতটা কিছু আছে সেটা আমিই জানি। খাটনির থেকেও বড় কথা আমার মন থেকে চেয়েছিল আর ভগবানের ইচ্ছাতেই এটা হচ্ছে আজকে আমি কাটবো এই জিনিসটা, এখান থেকে কেটে টাকা বার করবো, আগের ভিডিওতে বলেইছি। আর এই যে এই 700 টাকাটা রাখতে পারিনি কারণ আজই গোপাল কিনতে যাবো, তো আমাকে ঘরটা কেটে ফেলতে হবে। তো চলো দেখি কটা আছে সেটা আমি জানি। তারপরে যেহেতু এরমভাবে নাম্বারিং করা, আর এই টাকাটা জমানোর পিছনে রয়েছে অনেক বড় গল্প, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো। তো ঘর পয়সা বার করতে করতে তোমাদের বলি, আর হচ্ছে আস্তে আস্তে করতে হবে যাতে টাকার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এইটা জমানোর পিছনে নিজেকে মোটিভেট করা সব নিজেই। আর লোকে বলে না মোটিভেশন ভিডিও দেখো, এর থেকে মোটিভেশন নেও, মানে আমি হয়তো তুতলে যাচ্ছি। তো নিজেকে নিজে যতক্ষণ না বুঝাতে পারবে অন্য কেউ বুঝাতে পারবে না। তো আমি টাকাটা নর্মালি জমিয়েছিলাম। তোমরা তো জানো যখন আমি ঘরটা জমানো শুরু করেছি তখন কোনো উদ্দেশ্য নিয়ে জমাইনি যে আমি এটা করবো বা এই জিনিসটা টাকাটা দিয়ে এটা কিনবো। কিন্তু সবারই উচিত টুকটাক পয়সা জমানো, বাড়িতে লক্ষ্মীর ভারে হোক ঘটে হোক কোনো জায়গায়, কারণ নিজের টুকটাক শখ, যেমন কারোর দামি ঘড়ি, দামি চশমা, সোনা গয়না সব থাকে, সেই হিসাবে আস্তে আস্তে করে পয়সা জমিয়ে কেনার মজাটাই আলাদা। আর আমি যেই জিনিসটা কিনতে চলেছি এই ঘটের পয়সা দিয়ে, মানে আমি তো কোনোদিন ভাবিনি যে এরকম কিছু হতে পারে। আর আমার মন থেকে এটা এসেছে, কেউ আমার শিখিয়ে দিয়েছে বা আমার লোকেরটা দেখে শখ দেখেছে, ওরকম না, মন থেকে। আর কদিন ধরে এইসব ভাবনা চিন্তা করছি, আর আজকে সেই দিন টাকাটা বার করে আমি তোমাদেরকে বলছি যে টাকাটা দিয়ে কী করবো। আর আমি আস্তে আস্তে কাটছি যাতে ভিতরে টাকার কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর এতে আমি আরেকবার টাকা রাখতে পারি। অনেকটাই কেটে ফেলেছি। আর আমি অনেকটা আঠা দিয়ে অনেক সেলোটেপ দিয়ে ভালো শক্ত করে বানিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটা আমার জমাতে হয়তো অনেকটা সময় লেগে যাবে। আর আমি যেহেতু পিছন দিক দিয়ে কাটছি, ভিতর দিকেও কাগজ লাগানো, তাই একটু প্রবলেম তো হবেই। তো চলো দেখি যতটা ভালো করে সম্ভব কাটা যায়, যাতে সেকেন্ড টাইম এতে আমি আবারও পয়সা রাখতে পারি। খাজানা বের করছি আর কি, আমার জন্য এই টাকাটাই অনেক। মানে এই টাকাটা যে আমি এত তাড়াতাড়ি জমাতে পারবো এরকম কোনো ভাবনাই ছিল না। আমি সত্যি কথা এত টাকা কোনোদিন নিজে হাতে নিয়ে আমি দেখিনি, কোনো দিনও না। আরে আমি গরিব মানুষ, আগের ভিডিওতে তো বলেইছি, মাত্র মাসে 2,500 টাকা ইনকাম, তাও একবারে সবাই মাইনে দেয় তা না, কেউ হয়তো 2-3 মাস তো টানা মাইনেই দেয় না। তারপরেও ছিটতে কষ্ট লাগছে, কারণ এত কষ্ট করে বানিয়েছি, এত টেপ টুপ দিয়ে মানে লাগিয়েছি। আমি এই টাকাটা জমিয়ে যা বুঝলাম, মন থেকে যদি কিছু চাও সত্যিই তুমি পারবে। এতদিন লোককে দেখতাম এত বড় বড় ঘর ভাঙচার, কত 500 1000-এর নোট বেরাচ্ছে, এখন 1000 টাকার নোট বাতিল হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি কখনো নোট সেরকমভাবে জমাইনি, কয়েন ছাড়া ছোটো থেকে। তো এই যে আমার ঘর ভাঙা হয়ে গেছে, এর মধ্যে রয়েছে প্রচুর টাকা পয়সা, খাজানা। জানি না, পড়লেও মনে হলো যে কিছুই পড়েনি, কারণ এই টাকাটা এমন কিছু হিউজ অ্যামাউন্ট নয়, কিন্তু আমার কাছে এগুলোই অনেক। এর মধ্যে ছোটো মানে কম পয়সা বেশি পয়সা বড় কথা নয়। দেখো সারা খাট জুড়ে ছড়িয়ে এবার আমি গুনবো ক টাকা, তোমাদেরকেও বলবো, তোমরা গেস করো দেখি। মানে আমি যখন এই ভাইরাল পয়সার ঘরটা বানাই তখন আমি সত্যি ভেবেছিলাম আমার অনেক দিন সময় লাগবে, আর এখনও আমি এটা থেকে আবার এরকম জয়েন করে আবারও আরেকবার টাকা জমাবো, তাই ভালো করে ছেড়েছি। উপর দিকে কোনো ড্যামেজ করিনি, টাকা পয়সারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবার 100 নোট 200 নোট 10 20 50 সব আলাদা করে নিই। তো চলো প্রথমে আমি 10 টাকাগুলো আলাদা করি আর তোমাদেরকে বলি, আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কী করবো টাকাটা দিয়ে, জেনেই গেছো আমার বোঝার কিছুই নেই। তো আমি আমার এই শখটা পূরণ করছি নিজের টাকা দিয়ে, আমার তো খুবই আনন্দ হচ্ছে। আর তোমরাও টাকা পয়সা জমাও, নিজের শখ পূরণ করো, দেখবে খুব আনন্দ লাগে নিজের টাকায় কিছু করার, মজাই আলাদা। আর তার মধ্যে আমি যে এত তাড়াতাড়ি জমাবো বারবারই বলছি, আমি ভাবতে পারিনি। আমার খুব মনে আজকে আনন্দ, কত দিনের অপেক্ষায় আমি রয়েছি, আর অনেক দিন পর এই যে মায়ের বাড়ি আসলাম। আমার আজকে কীভাবে কী করছে এই টাকা দিয়ে সবই তোমাদেরকে বলবো, তোমাদের সামনে সাক্ষী রেখে। যখন ঘরটা অনেকে এই ভাইরাল ঘর কিনেছে যাতে 1,50,000 আরও বেশি বেশি টাকা জমানো যাবে, তা আমি প্রথমে 10 টাকাটা আলাদা করে নিচ্ছি, সব খাটের লাইন দিয়ে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর ফার্স্ট টাইম আমি এত টাকা জমিয়েছি, বাবাকে আমার নিজেকে বড় লোক মনে হচ্ছে, খুব মনে হচ্ছে আমি টাটা আম্বানি ফাম্বানিকেও হার মানাবো, আমি এতটাই বড় লোক। কিন্তু আসলে না, ওদের কাছে এটা হাতের ময়লারা ভিখারিকেও এর থেকে বেশি দান করে দিতে পারে। আর এখানে করকরে নোট, বাসি নোট, ক্যাচরা নোট সব আছে। ক্যাচরা নোট মানে যেটা নোংরা কিন্তু অতটাও লদলদে, মানে আমার কথা বুঝে নাও, মানে বেশি পুরনো টাইপের দেখতে নয়। মানে আমার ইনকামের টাকা আছে, আমার বার্থডে গিফটের টাকা আছে, সব রকম টাকা আমি এতে জমিয়েছি, না খেয়ে কষ্ট করে। কেন করেছি সেটা তখনও অবধি জানতাম না, কিন্তু এখন জানি। 10 টাকা থেকে 20 টাকাটা বেশি আছে। তারপর তোমাদের দেখাচ্ছি কী হিসাবে কীভাবে জমিয়েছি। এত
তো টাকা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এত টাকার মালিক আমি, এত টাকা তো আমি জীবনেও দেখিনি। এটা সত্যি কথা, আমি এত টাকা দেখিনি। গরিব মানুষরা হয়তো এত টাকা দেখেছে, কিন্তু আমি দেখিনি। তাহলে বুঝে নাও আমি কী লেভেলের গরিব মানুষ। আর চেষ্টা করলে সত্যিই হয়, আমি যদি পারি তোমরা কেন পারবে না? তোমরা চেষ্টা করো, তোমাদেরও হবে। তো এখানে আমি সব নোট ঢেলে নিয়েছি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। আমার যে কি মজা লাগছে দেখে। তো এবার পালা গুণে দেখানোর, যে ক টাকার কটা নোট আছে। 10 টাকার নোটটা ফার্স্ট থেকে শুরু করি। 10 টাকার 10টা নোট আছে, মানে তোমরা নিশ্চয়ই এইটুকু হিসাব পারো, মানে 100 টাকা। এই যে ঘটে এক লাইন রয়েছে, এখানে এক একটা লাইনে 10টা করে ঘর রয়েছে, ঠিক আছে? 10টা করেই সব নোট হওয়ার কথা। তো 10 টাকার 10টা নোট মানে 100 টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টাকা। 20 টাকার নোট মানে 200 টাকা। এবার 50-এর পালা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 50 টাকা মানে কত হিসাব করে না, মানে 500 টাকা। তো এবার 100 টাকাগুলোর পালা, মানে এক একটা নোট এক এক রকম, তো এক জায়গায় থাকছে না, বড় ছোটো নোট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20খানা 100 টাকার নোট মানে বলো তো দেখি ক টাকা, তোমরাই বলো। এবার রয়েছে 200। 1 2 3 4 5 6 7। এখানে 1 টাকা মিসিং আছে, আর হয়তো সেটা আমি কিছুদিন অপেক্ষা করে পেতাম। বাইরে খুব সাউন্ড, ইগনোর করো, টাকা দেখো। তাই এটা 500 গোনার পালা, সব থেকে বড়। 2 3 4 5 6 7 8 9। এখানে কটা? 200 টাকার নোট 9টা, সবগুলো কিন্তু 10টা করে আছে। মানে আমি ভাবতে পারছি না আমি এত টাকা জমিয়েছি। তোমাদেরকে বলি, 100 টাকা, 200 টাকা, মানে 20 টাকার নোট মিলিয়ে 200 টাকা, টোটাল হলো 300 টাকা। এই যে 300 টাকা। আর এখানে রয়েছে 20টা, 100 টাকা মানে 2000 টাকা। আর এখানে রয়েছে 1000, 2000, 3000, 4000, 500। এই যে 4500, আর এই যে হচ্ছে 2000, 4 5 6500। 6500, 1 2 4 6 7 8 9 10 16। এখানে রয়েছে 1000, এই যে 600। ওখানে রয়েছে 6500, এই যে 7500, 8100, 8100, আর 10 টাকাগুলো দিলে 9000। আর এইখানে রয়েছে 200 টাকা, 9200। আর এখানে রয়েছে 100, 200, 300, 400, 500, 9200, 9700। আমি ভুল হিসাব করছি কিনা না, বাক্স দেখলাম পুরো বলে দিতে পারবো। বাক্সে তো 500 7, 200 ঘর একটা বাকি আছে, 5 6 7। তো আমার টোটাল হয়েছে 9300 টাকা। 10,000 টাকা তো 700 টাকা কম। এত গোড়াগন্ডি কিছু ছিল না, তাও আমি বললাম 9300 টাকার মালিক আমি এখন। আমার মনে হচ্ছে আমি মানে কি বিশাল বড় লোক। আমার মতো বড় লোক এখন কোথায় পাবে? তাহলে সামনে দুর্গা পুজো, ভাবতে পারছো এই টাকা তো সব আমার সব পূরণে লাগবে না, তোর বেঁচেই যাবে। তোমাদের সামনে একটু হাট না মারলে হয় টাকাটা নিয়ে। এত টাকা জমিয়েছি বলে কথা, কষ্ট করে ধরতে পারছি না এত টাকা বাবা। দুহাত দিয়ে ধরতে হবে। আর টাকা দিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, সত্যি হাওয়া হচ্ছে। কত টাকা বাবা গো, কত কষ্ট করে আমার এই ঘরটা বানানো, আর কত কষ্ট করে যে জমানো সেটা আমিই জানি। এবার এটা দিয়ে কী করবো তোমরা শুধু দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাবো আজকে দিনটাতে আমার কী আনন্দের। তো তোমরাও চেষ্টা করো, তোমাদেরও হবে। আর আমি পারলে তোমরাও পারবে, নিজেকে নিজে মোটিভেট করো যে কোনো কাজের জন্য। আর আজকে আমি এই টাকাগুলো দিয়ে কী কী করছি, কী কী করবো সব তোমাদের শেয়ার করবো, কিন্তু অন্য একটা ভিডিওতে। ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে, ঘর ভাঙার ভিডিওটা তো দেখলেই, ক টাকা ব্যবহার সব শেয়ার করলাম। সবাই আশীর্বাদ করো যাতে আমি আবার এরকমভাবে এগিয়ে যেতে পারি, টাকা পয়সা জমিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারি, আর তোমরাও যাতে পারো সেই চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।